জাকির ভাই, আপনার তো কিস্তির দেওয়ার তারিখ আজকে, আপনি তো কিস্তি দিলেন না। আপনি নাকি কিস্তির টাকা দিয়ে আপনার ছোট ভাইকে বাইক কিনে দিয়েছেন, এই জন্য তো ফকিরনিরা কখনো বড় লোক হতে পারে না। কিস্তির টাকাটা পরিশোধ করে দিন, তাহলে সমস্যা হবে। বাবা আমাকে কিস্তির টাকা দিয়ে বাইক কিনে দিছে না, বাবার অপমান আর সহ্য হচ্ছে না। এই বাইক আমি আর রাখবো না, বিক্রি করে দেব। আপনাকে 2 দিন সময় দিলাম, আপনি টাকাটা পরিশোধ করে দিবেন, না হলে আপনাকে আইনের আওতায় আনা হবে। কিস্তিওয়ালা তো বলে গেল, কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করব? কিরে বন্ধু, তুই যে হেঁটে আসলি, তোর বাইকটা কোথায়? তোর বাইকটা চাবি দিয়ে তো একটা ঘুরে আসি। বন্ধু, আমার বাইক তো বাসায় রেখে আসছি। আপনি তো আমার বাইকটা কিনতে চাইছিলি, আর এই যে চাবি আর বাইকটা আমার বাসায় আছে। একটু টাকাটা ম্যানেজ করে দিই। কিরে বন্ধু, তোর না একটা শখের বাইক ছিল, তুই এটা আবার বিক্রি করতে চাইছিস? বন্ধু, আমার বড় ভাইয়ের অপমান আমি আর সহ্য করতে পারছি না রে, এই জন্য আমার বাইকটা বিক্রি করে দিলাম। ভাইয়া, এই নাও টাকা। তুই এতগুলো টাকা কই থেকে পেলি? তুই এসএসসি পরীক্ষা দিয়ে একটা বাইক কিনে চাইছিলি, তাই জন্য আমি তো বাইকটা কিনে দিলাম। এই বড় ভাইয়ের সম্মানের কাছে ওসব বাইক কিছুই না ভাই। আমরা কর্ম করলে এরকম বাইক আরো কিনতে পারবো। ভিডিওটি দ্বারা এটাই বোঝাতে চেয়েছি, বড় ভাইয়ের গলায় ছুরি ধরা কিংবা কিস্তি থেকে টাকা তুলে নিজের স্বপ্ন পূরণ করবেন না, কারণ বড় ভাইয়ের সম্মানের চেয়ে আর বড় কিছুই হতে পারে না। ভিডিওটি যদি গেলে আপনাদের মাঝে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।